বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে তাল গড়গড়ি পিঠা। এই তালের সিজনে প্রতিটি ঘরে ঘরে তৈরি করা হয় এই মজাদার পিঠাটি। গরম গরম ধোয়া ওঠা এই পিঠাটি খেতে ভীষণ মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পিঠা, যেটা বরিশাল অঞ্চলে বলা হয় তাল গড়গড়ি পিঠা। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ তাল। তালটাকে একটু হালকা জাল করে ভালোভাবে ঘন করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ নারিকেল কোড়া। অবশ্যই এই পিঠাটাতে নারিকেল কোড়া ইউজ করতে হবে, এতে করে কিন্তু পিঠাটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপেরও একটু কম গুঁড়ো দুধ। অবশ্যই এই পিঠাটাতে দুধটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি মজার হয়। আর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এবার এর ভিতরে 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করতেছি। 1 কাপ হয়েছে ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা কাই তৈরি করে নিতে হবে। পিঠের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কলা গাছের উপরের বাকলটা। আমি এই যে নিয়ে নিয়েছি এবং উপরের যে আবরণটা থাকবে সেটাকে কেটে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু ঠিক এরকম একটা ডিজাইন চলে আসবে। উপরের আবরণটাকে ফেলে দেওয়ার পরে এইভাবে যে ডিজাইনটা চলে আসবে এর উপরে দিয়েই কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। তবে যাদের হাতের কাছে কলা গাছের এই বাকলটা থাকবে না, তাদের জন্য আছে আলাদা একটা ব্যবস্থা। আপনারা সেই উপায়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো কাইগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে সুন্দরভাবে সফট করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু ময়দা নিয়ে এবার এই কলা গাছের বাকলের উপরে ধরে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। সবার ঘরে ঘরে কিন্তু এই টাইপের ঝাঁঝরিগুলো থেকে থাকে। এবার এর উপরে দিয়েও কিন্তু আপনারা এই পিঠাগুলো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এই যে সামান্য পরিমাণে কাই নিয়ে নেবেন, একটু লম্বা করে নেবেন, নিয়ে এরপর এই যে আলতো করে এভাবে করে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এই তো আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি রাইস কুকারের যে হাঁড়িটা সেটা নিয়ে নিয়েছি। হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিয়ে এর উপরে রাইস কুকারের যে ঢাকনাটা থাকে ভাপে দেওয়ার জন্য সেটা বসিয়ে দিলাম এবং তার উপরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমি এই রাইস কুকারের হাঁড়িটা চুলায় দিয়ে তারপরে ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি রাইস কুকারেও এটা ভাপ দিয়ে নিতে পারেন। তো অল্প সময় পরে প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এক সাইডের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর এভাবে কিন্তু খুব কম সময়ের ভিতরে 4-5 মিনিটের ভিতরেই আমার পিঠেগুলো হয়ে গিয়েছে। আর এই তো তুলে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন পিঠেগুলো ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা কি করে বুঝবো। সেটা বোঝার জন্য আপনারা দেখবেন পিঠের কালারটা এমনিতেই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর পিঠেগুলো একটু হালকা হাত দিয়ে ভেঙে দেখবেন, তাহলে বুঝতে পারবেন পিঠেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো ঝটপট তৈরি করে নিলাম মজাদার সাথে তাল গড়গড়ি পিঠা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।